আমি বর্তমানে আছি বদরপুর রেলওয়ে স্টেশনে বেঙ্গলোর যাওয়ার লগে রওনা হয়েছি। আমরা বরাকবেলির মানুষ যদি আমরা কোনোখানে যাইতে হয় বেঙ্গলোর হোক আর দিল্লি হোক যে কোনো জায়গা বদরপুর স্টেশন আইয়া আমরা বরাকবেলির সব মানুষ অন্তাই উঠিয়া যাইতে লাগে। যাইতাম আসলাম হামসফরে। আমরা তো একটাও ট্রেন আছে হামসফর ডাইরেক্ট, একমাত্র নিউ করিমগঞ্জ আর বদরপুর বরাকবেলির মানুষের লগে এই সাইড মিলে। নিউ করিমগঞ্জ তাকি তো হামসফর যায়, কিন্তু হামসফরের টিকিট পাইছে না। হামসফরের টিকিট বর্তমানে বেজান প্রাইসেস 5,500-6,000 টাকা দিয়ে হয়েছে না। হামসফর ট্রেনের টিকিট না পাওয়ার কারণে পড়ছি গুয়াহাটির তাকিয়া গুয়াহাটি টু বেঙ্গলোর এক্সপ্রেসর। বর্তমানে আছি বদরপুর স্টেশন। আর বদরপুর আইয়া বিশ্বডোম দেখছি আছে ও টাইমের মতো। আর বিশ্বডোম ছড়ারও আমার ওয়ামা আসলো চড়ছি না, শুনছি খালি বাইরে থাকি বিশ্বডোম লঞ্চ হয়েছে কিন্তু চড়ছি না। আজকে এক বা নাই বিশ্বডোমও চড়িলাম আর দেখো কীরকম। বিশ্বডোম বর্তমানে স্টেশনও অত মানুষ নাই, কারণ পুরা স্টেশনও খালি। একটা এক ফাঁকিরও ঠিক আছে, খুব ভালো লাগে মানে বিশ্বডোম চড়িয়া যাইমু গুয়াহাটি। তার গুয়াহাটিতে গিয়া আমি গুয়াহাটি এক্সপ্রেসে বেঙ্গলোর যাইমু। ও কথা বিশ্বডোমের ভিতরে বইলে মানে অনেক সুন্দর দৃশ্য দেখা যায়। আর দৃশ্যগুলো দেখমু ক্যামেরা দিয়ে ক্যাপচার করার ট্রাই করমু, আপনারাও দেখাই পারল। আর বেশি ডাব্বাও নাই, একদম শর্ট 4-5টা ডাব্বা মাত্র। আওয়াজের কারণে গিয়া ফিসে বানাইতে লাগছে, এনতাই হরিয়া গিয়া ভিডিও বানাইতে লাগছে। আর এই যে আওয়াজ, এই আওয়াজের মাঝে কিচ্ছু শোনা যাইত না। ফাইনালি বদরপুরতেই আমরা ট্রেন ছাড়ি দিছি। আমার সিট পড়ছে 1 নম্বর, ওখানে পড়ছে উইন্ডো সাইড। আর বদরপুরতে এই ট্রেন ছাড়ার পরে একটা হইল বদরপুর বরাক রিভার। ও সাইডে দেখতে পারবে নর্মাল গাড়ির রাস্তা, আর ওটা হইল ট্রেনের। স্টেডিয়ামে মানুষ ও কারণে মানে ট্রাভেলটা করে প্রাকৃতিক দৃশ্য দেখতে পারবে। বিষ্ণুডোমর সাইটও বইয়া মানে এই যে প্রাকৃতিক দৃশ্যগুলো দেখা যায় না, এইগুলো কিন্তু মজা আলাদা। পাহাড়ের মাঝে দিয়া মাত্র নদী বার হয়েছে, এগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর। আর বর্তমানে ও গিয়া ফয়লার বগদা গিয়া ঢুকবো ট্রেন। বদরপুরতে এই ট্রেন ছাড়ছে 3:20 আর বর্তমানে বাজের 5:44। 5:44 আইয়া ট্রেন ঢুকছে ইয়া জাটিকা লামপুর। আর এখানে এখন দম লইছে কতবিল নামিব জানি না। আর স্টেশন থেকে নামলে এই সাইডে আইলে দেখা যায় মানে কত সুন্দর দৃশ্য। তা তো মেঘলার দিন, ফাড়তাই দেখো কিরকম গেস্ট আউটের, কত সুন্দর। ও
অলমোস্ট 1 ঘন্টার উপরে হয়ে গেছে জাটিঙ্গা লামপুর আইয়া যেমনি ট্রেন থামছে 5:44 আইয়া ঢুকছে বর্তমানে তোমার 18:19 মানে 6:19 6:20 বাজিয়ে আসছে এখনও ট্রেন ছাড়ছে না ইনতাকি জাটিঙ্গা লামপুর থাকি আইয়া দেখা যায় মানে ইঞ্জিনও কিতা টেকনিক্যালি খারাপই আইছে তারা টেকনিক্যাল টিম আইয়া বর্তমানে ঠিক করের কিন্তু এখনও কিছু ঠিক হইছে না কোন সময় ঠিক করবার কোন সময় যাইব কারণ 11টার সময় 11:30টার সময় গিয়া গুয়াহাটির ঢুকার কথা ট্রেন তো এখনও ইনো রয়েছে কোন সময় গিয়া ঢুকবো বোঝা যান না ও আর একটা ইঞ্জিন আইছে আর একটা ইঞ্জিন আইয়া লাগার পরে বহুত সময় পরে ও ট্রেন ছাড়লো জাটিকা লামপুর থাকি ট্রেনে অতটুকু লেট করার পরে বর্তমানে আইয়া হাফলং আইয়া আমরা ঢুকলাম নিউ হাফলং স্টেশন কারণ কয়টার সময় ঢুকার কথা প্রায় 1.5 ঘন্টা 1.5 ঘন্টা লেটে আইয়া হাফলং স্টেশন ঢুকের ঢুকছে মাইবং স্টেশন আর মাইবং স্টেশন লাস্ট স্টপ এরপরে আর স্টপ হইল ডাইরেক্ট গুয়াহাটির আগে আর কোনো স্টপস নাই ইস্তেরম ট্রেনের একটা জিনিস তারিখ মানতে লাগবো খানো ট্রেন 1.5 ঘন্টা লেট আসলো কিন্তু আধা ঘন্টা লেট করাইয়া আনিয়া গুয়াহাটি টাইম ঢুকাইছে কত স্পিডে টানিয়ে আনছে মানে একটা জিনিস তারিফ করা যায় ইস্তেরম ট্রেনটা বহুত টাইম টেবুলের ট্রেন বহুত মজার একটা ট্রেন দেখো ওই 1.5 ঘন্টা আর ওই 1.5 ঘন্টা 1 ঘন্টা মানে কাভার করে লইছে আধা ঘন্টা লেটে আনি গুয়াহাটি ঢুকাইছে